নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার অনেক দিন পরে ঠাকুরের বই থেকে কিছু অংশ পাঠ করতে এসেছি। কিন্তু তার আগে কিছু একটু কথা বলে নিই। অনেক দিন হয়ে গেল, আমি প্রায় 14ই এপ্রিল ফিরেছি। কাশ্মীর থেকে লাদাখ গিয়েছিলাম। আমি বলেছি এর আগে একটা ভিডিও আপনাদের দেখিয়েছি। এখনও অনেক বাকি আছে, কিন্তু এখন না আমি সংসারে আবার প্রচণ্ডভাবে চাপের মধ্যে হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার, যার জন্য আমি অনেক দিন আসতে পারিনি। তো যাই হোক, এই সময়টা সবাই জানেন যে আমার একটু কারবারের সমস্যা থাকে, নানান রকম সমস্যা থাকে। সমস্যা তো জীবন মানেই সমস্যা থাকবে। তো সেটা নিয়েই আজকে একটুখানি পাঠ করে শোনাবো। যে ঠাকুর অনেক জায়গায় বলেছেন যে যদি সংসার থেকে আমরা ওই লোভ ত্যাগ না করতে পারি, বা যে কোনো কিছু, লোভটাই বলবো বিশেষ করে, লোভ যদি সংবরণ না করতে পারি তাহলে কিন্তু ঈশ্বর লাভ হয় না। কিন্তু আবার ঠাকুর কথাও বলছেন যে সংসারে সব কিছুই যে আমরা ত্যাগ করতে পারবো ইচ্ছা হলেই, তা কিন্তু নয়। যতক্ষণ না সেটা ঈশ্বর চাইবেন ততক্ষণ কিন্তু আমরা কিছু করতে পারবো না। তো সেটা নিয়ে এই পাঠটা, যে কোনো মানুষ জানেন, যারা সাধারণ মানুষ আছেন তারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেকের জীবন একদম সেই ওই ফুল বেছানো এরম পথ কিন্তু হয় না। সবারই পথে আর কি কাঁটা থাকে, পুরোটা ফুল বেছানো হয় না। পথে চলতে গেলে একটু কাঁটা তো থাকবেই, সেটাকে সরিয়ে চলাই হচ্ছে আমাদের জীবন। আর এতদিন আমরা এটা বুঝতে পেরেছি যে জীবনের পথে চলতে গেলে ঈশ্বরের চিন্তা অবশ্যই রাখবে, কিন্তু সংসারে যখন ঠাকুর নিয়ে এসে ফেলেছেন, তো সংসারে তোমাকে সেটাই মনে করতে হবে যে ওই কোনো আশা ছাড়া, কোনো ফল, আমি এত কাজ করছি এর ফল পাবো, এই আশা ছাড়া কিন্তু আমাদের কর্ম করে যেতে হবে। তো ঠাকুরকে এখানে একজন প্রশ্ন করছেন, শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন যে সংসারে থাকার কি দরকার আছে, সংসার ত্যাগ করা কতটা জরুরি আর কি, এটা বলতে চাইছি। তখন ঠাকুর উত্তর দিচ্ছেন, বলছেন যে সে কি, সংসারে থাকবে না তো কোথায় যাবে? আমি দেখেছি যেখানে থাকি সেখানেই রামের অযোধ্যায় আছি। মনে মনে করতে হবে, আমি যেখানেই থাকি না কেন সেটাই রামের অযোধ্যা। এই জগৎ সংসার রামের অযোধ্যা। রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর বললেন, আমি সংসার ত্যাগ করব। কিন্তু তখন দশরথ তাকে বোঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য, তার সংসারের প্রতি কোনো ইচ্ছা নেই, তার বৈরাগ্য। তখন বললেন, রাম, আগে আমার সঙ্গে বিচার করো, তারপর সংসার ত্যাগ করো। তো আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? আমরা যে এই জগৎ সংসারে রয়েছি সেটা কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তাহলে তুমি ত্যাগ করো। রাম দেখলেন ঈশ্বরই তো জীব জগৎ সব হয়েছেন, তার সত্তাকে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন। যে ঈশ্বর তো সমস্ত জগৎ জুড়ে রয়েছেন, তার সত্তাই সমস্ত কিছুকে সত্য বলে মনে হচ্ছে, তাহলে কি করে ঈশ্বর ছাড়া জীবজগৎ হয়, সেটা চিন্তা করেই রামচন্দ্র চুপ করে রইলেন। সংসারে কাম ক্রোধ এই সবের সঙ্গে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা। বলছে যুদ্ধ যখন মানুষ করে তখন যদি কেল্লার ভিতর থেকে করে তাহলেই সুবিধা। গৃহ থেকে যুদ্ধই ভালো, খাওয়া মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে। কলিতে অন্নগত প্রাণ, অন্যের জন্য 7 জায়গায় ঘোরার চেয়ে এক জায়গায় ভালো। গৃহ কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা, বলছে অন্যের জন্য 7 জায়গায় ঘোরার থেকে গৃহে থাকা এক জায়গায় ভালো। গৃহে থাকলে এক জায়গায়, সেখানে থেকেই তুমি সংসারও করতে পারবে, আবার ঈশ্বর চিন্তাও করতে পারবে। আর সংসারে থাকা হচ্ছে এমনভাবে থাকতে বলছে সংসারে থাকো এমনভাবে যেন ঝড়ের এঁটো পাতার মতন। এর এঁটো পাতা কখনো সেই আস্তা করে ফেলছে, আবার কখনো জোরে হাওয়া দিলে সেটা ঘরের ভেতরেও রয়ে যাচ্ছে, আবার হাওয়া যেদিকে যাচ্ছে পাতাও সেই দিকে যাচ্ছে, কখনো ভালো জায়গা কখনো মন্দ জায়গা। তো তোমাকে সংসারে ফেলেছেন, ঈশ্বর তো সংসারে আমাদের ফেলেছেন, তো এখন সেই স্থানেই থাকো। আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে ভালো জায়গায় ফেলবেন, তখন সেখানে যা হয় হবে। ঠাকুর বোঝাতে চাইছেন যে ঈশ্বর তো আমাদের এখন সংসারে ফেলেছেন, তো আমরা যদি জোর করে, তো আমাদের কিছু করবার নেই না, আমাদের সংসারে থেকে আমরা একদম চোখটাকে এরম বন্ধ করে শুধুই বসে ঈশ্বর চিন্তা করবে, এরম তো হয় না।
কাজেই বলছে যে সংসারে থাকো এমনভাবে যে ঝড়ে এঁটো পাতার মতন। এঁটো পাতা কখনো আস্তা করে যায়, আবার কখনো হাওয়া দিলে উড়ে ভালো জায়গাতেও চলে যায়। সরি। তো সেইভাবে থাকতে বলছেন ঈশ্বর, বলছেন সংসারে থাকো, সংসারের মতো হয়ে ওই ঝড়ের এঁটো পাতার মতন হয়ে থাকো। সংসারও করো, যখন সংসারে ফেলেছেন সংসার তো করতেই হবে, সংসারের সমস্ত কিছুর মধ্যেই থাকতে হবে, সংসারের যুদ্ধ করতে বলছেন। তো কেল্লায় থেকেই করো, মানে ঘরের ভিতর থেকেই করো, ঘরের বাইরে যেও না, এটাই আর কি বলছেন। মানে এক জায়গায় থাকলেই ভালো, এখানে নানান রকম সুবিধা পাওয়া যায় আর কি বলছে। মানে পুরুষদের উদ্দেশ্যে উনি বলছেন যে ধর্মপত্নী নানা রকমভাবে যুদ্ধ করে। তো আমরা মহিলারা যারা আছি তারা তো আমরা সংসারে আছি, সংসারের হাল হকিকত সব কিছু আমাদের দায়িত্বে নিতেও হবে, আবার ঈশ্বরের চিন্তাও করতে হবে, এটাই হচ্ছে আমাদের জীবন। তো সুন্দরভাবে ঠাকুর বুঝিয়েছেন আমাদের। আজকের মতো চললাম, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। তো আমার এখনও অনেক কাশ্মীরের এখনও অনেক ছোটো ছোটো ভিডিও দেওয়া বাকি আছে। ওখান থেকে আসার পরে এমনভাবে মারাত্মকভাবে সব কিছু ঘটনা ঘটে গেল, হ্যাঁ, এত যুদ্ধ এই সমস্ত নিয়ে মনটাও ভীষণ সমস্যা। তারপরে বাড়িতে আসার পরেই নানান রকম একটা সমস্যার সৃষ্টি হয়, যে কাজ কারবার আমাদের তো এই সময়টা থেকে কারবার শুরু হয়ে যায়, বৈশাখ মাস থেকে। তো এগুলো আমাদের নিজেদের একটু দেখতেই হয়, না দেখলে তো অন্য কেউ, ওই যে বললাম সংসারে থাকলে সংসারের মতো হয়েই চলতে হবে। তো চললাম আজকে পর্যন্ত, ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।